আমি কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে যখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতে হবে। দুঃখ সহ্য করার মানুষগুলো একদিন সুখী হয়ে যায়, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হয় না। নারীর জীবনে সুখ শান্তি তখনই আসে যখন সে বাবার হাতের মতো আর একটা শক্তপোক্ত বিশ্বস্ত হাত পায়। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শিখুন, হারিয়ে যাওয়ার পর নয়। সবাই বলে বড়দের সম্মান করা উচিত, আর আমি বলি সম্মান তাকেই করো যে সম্মান পাওয়ার যোগ্য। বিবেকের থেকে সুন্দর আর কিছুই নেই। যার বিবেক যত বেশি সুন্দর, সে মানুষ হিসেবেও তত বেশি সুন্দর। উপকার করলে পিঠের ছাল থাকে না, অর্জুন গাছ তার অনেক বড় একটা প্রমাণ। জীবনে ভুল করা দরকার, ভুল না করলে পৃথিবীটা চেনা যায় না। আমাদের চারপাশে আপনজন কেমন সেটাও জানা যায় না। কিছু মানুষ আছে সারা জীবন আপনার খারাপটা চাইবে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায় না। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শোনো, বুঝে নেবে তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। মানুষ কখনো ভাগ্যের কাছে হারে না, হেরে যায় নিজের ভুল সিদ্ধান্তের কাছে। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভরশীল হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। লোক দেখানো ধার্মিক হওয়ার চেয়ে মন থেকে ভালো মানুষ হওয়াটা ভীষণ প্রয়োজন। যত বড় হবে তত বুঝবে স্বার্থ আর অর্থ ছাড়া কেউই আপন নয়। আমাদের জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা হলো কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। দুঃখের সময় মানুষ কমে যায়, সুখের সময় মানুষ বেড়ে যায়। নারী সুখে থাকলে বাসন মাজতে মাজতেও হাসে, আর ওই নারী যদি কষ্টে থাকে তাহলে ভাত খেতে বসেও কাঁদে। জীবনটা এক দীর্ঘ পথ চলা, পথে অনেক মানুষ আছে, কিন্তু শেষ পর্যন্ত একাই হাঁটতে হয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ পৃথিবীতে সব আপন মানুষ আপন হয় না। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলছো, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর সুদিনের অপেক্ষায়। মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর ছেলেরা জড়িয়ে যাওয়ার পর এড়িয়ে যায়। হিংসা করে হয়তো অন্যর পথে কাঁটা বিছানো যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। জীবনে যতটা প্রয়োজন অর্থের, তার থেকেও বেশি প্রয়োজন মানসিক শান্তির। কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো, সেটা হবে বড় ভুল, কারণ বিধাতা একান্তই কারো জন্য কষ্ট সৃষ্টি করেনি। অভিশাপ বলে একটা বাক্য আছে, আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার কিছু ভালো স্মৃতি দিয়ে দূরে চলে যায়। স্বার্থপর মানুষ চিনতে আয়না লাগে না, শুধু সময়ের প্রয়োজন হয়। ঘড়ির কাঁটা পরিবর্তন হতে সময় লাগে 60 সেকেন্ড, কিন্তু মানুষের মন পরিবর্তন হতে
এক মুহূর্তও লাগে না। তর্ক করে শক্তি খরচ করিও না, কারণ যার মন মানসিকতা নিচু তার চোখে পাহাড়ও ছোট। শত্রুর আঘাত সহ্য করা যায়, কিন্তু আপনজনের আঘাতে হৃদয় রক্তাক্ত হয়ে যায়। ধৈর্য ধরলে অভাবী মানুষের অভাব একদিন ঠিকই মিটে যায়, কিন্তু লোভী মানুষের আকাঙ্ক্ষা কোনোদিনও ফুরায় না। অভাব দূর করা সম্ভব, কিন্তু লালসা নয়। পরের মেয়েকে রানী না বানিয়ে নিজের মাকে রানী বানিয়ে রাখো, যে তোমাকে ছোট থেকে রাজার মতো করে রাখছে। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। চালাক হলে মানুষ হওয়া যায় না, চালাক তো শিয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। দূরের শত্রু আঘাত ভুলে যাওয়া যায়, কিন্তু আপনজনের আঘাত চিরদিন বুকে গেঁথে থাকে। যেখানে মূল্য নেই সেখানে যেতে নেই, হোক সেটা কারো বাড়ি বা কারো মন। মানুষ যখন মেনে নিতে শিখে যায়, তখন কে ঘৃণা করলো তাদের কিছু যায় আসে না। জিততে হলে হারতে হবে, আর মানুষ চিনতে হলে বোকা সাজতে হবে। জীবনের সবচেয়ে বড় জয় কাউকে হারানো নয়, বরং নিজের রাগ, অহংকার আর খারাপ অভ্যাসকে হারিয়ে ফেলা। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটাই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে। আপনি যদি কখনো বিপদে পড়েন তাহলে ভয় পাবেন না, শুধু এই 4টি কথা মনে রাখবেন। নাম্বার 1, বৃষ্টি দেখে ভয় পাবে না। সাধারণ পাখিরা বৃষ্টির সময় আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। বিপদ দেখে লুকাবেন না, বরং নিজের লক্ষ্য বিপদের চেয়ে উঁচুতে নিয়ে যান। নাম্বার 2, আপনার সেরা শিক্ষক আপনার শেষ ভুল। বিপদ মানে শেষ নয়, বরং একটি একটি শিক্ষা। ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন, ভুল করা মানে আপনি চেষ্টা করেছেন। এই কঠিন সময়টিকে আপনার অভিজ্ঞতা সবচেয়ে বড় সম্পদে পরিণত করুন। নাম্বার 3, অন্ধকারকে ধন্যবাদ দেন, কারণ অন্ধকার না থাকলে যেমন তারা দেখা যায় না, তেমনি কঠিন সময় না আসলে নিজের ভিতরে আসল তেজ চেনা যায় না। আপনার ভেতরের অদম্য শক্তিকে চেনার জন্য এই বিপদটি আসা জরুরি ছিল। নাম্বার 4, নীরবতা শক্তি। ঝড়ের সময় গাছ যেমন নুয়ে পড়ে নিজেকে বাঁচায়, তেমনি বিপদের মুহূর্তে অভিযোগ না করে শান্ত থাকুন। আপনার নীরব পরিশ্রম আর ধৈর্যই একদিন চিৎকার করে আপনার সাফল্যের কথা বলবে। ভিডিওতে থাকা কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।